কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। যা করেছেন করেছেন, 5 তারিখের আগে করেছেন। 5 তারিখের পরের বাংলাদেশ হলো আলেমদের বাংলাদেশ, 5 তারিখের বাংলাদেশ হলো হক মুমিনের বাংলাদেশ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। সকল প্রশংসা একমাত্র কার? সম্মানিত ভাই, সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা আল্লাহর হাবিবের রওজায়ে আতহারে পৌঁছে দেন। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটি মুসলমানের জানা, বোঝা এবং মানা ফরজ। বলুন সুবহানাল্লাহ। আজকের খুতবার একটি হাদিসের ছোট্ট একটি অংশ, সেই অংশ থেকে আজকে এই বিষয়টি আমি এই সংক্ষিপ্ত সময়ে সাবজেক্ট হিসাবে লিপিবদ্ধ করেছি। সম্মানিত ভাইরা আমার, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর আইন। এই জমিন যার আইন চলবে, সবাই বলুন জমিন যার আইন চলবে। এটি আমার কথা না, কার কথা? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআন আল কারীমের দিকে লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কোরআন আল কারীমের 8 নম্বর পারা 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু আমি এই জমিনের সৃষ্টিকর্তা, আমি এই সমস্ত ভূমণ্ডল নভমণ্ডল সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, আর এই পৃথিবীতে আমি হলাম মালিক, আর আমার হুকুমে সব সৃষ্টি জগৎ চলে। সুবহানাল্লাহ। হুকুম, জমিন যার হুকুম চলবে। আলা লাহুল খালকু ওয়াল আরদ, জমিন যার আইন চলবে। কোন মানুষের ব্যক্তিগত, কোন বৈজ্ঞানিকের মানব রচিত কোন আইন দিয়ে এই দেশ চলতে পারে? আর যদি চলে তাহলে কখনো শান্তি আসবে না, আসবে না, আসতে পারে? কখনো আসতে পারে না। আপনি কার্ল মার্কসের মতবাদকে যদি আপনি প্রমোট করেন, কার্ল মার্কসের মতবাদ দিয়ে যদি আপনি দেশ চালাতে যান, অবশ্যই বিশৃঙ্খলা তৈরি হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি মাও সেতুংয়ের মতবাদকে প্রমোট করে যদি দেশ চালাতে যান, আপনি সুষ্ঠুভাবে দেশ চালাতে পারবেন না। আপনি যদি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র
দেশ আপনি সঠিকভাবে চালাতে পারবেন না, আপনার সংসার আপনি চালাতে পারবেন না, আপনার জীবন আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। যখনই আপনি আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করবেন, তখন উপকারটি হবে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে চালাবেন না, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আপনার জীবন কখনো সুন্দর হবে না, হতে পারে। কোরআন দিয়ে আপনি দেশ চালাবেন না, ওই দেশ সুন্দরভাবে চলতে পারে। চুরি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, বেহায়াপনা নির্লজ্জতা বন্ধ হবে না, আপনার মারামারি খুনোখুনি হানাহানি বন্ধ হবে না। যখন আপনি কোরআন দিয়ে দেশ চালাবেন, তখনই আপনার দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। নচে কখনো পশ্চিম কালেও আপনার দেশের মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার জীবনে শান্তি ফিরে আসবে। সমাজ ভাই আমার একটু গভীর মনোযোগ দেন। যদি আপনি কোরআন দিয়ে যদি আপনার জীবন পরিচালনা করেন, মনে রাখবেন আপনি ফাসিক। আল্লাহু আকবার বলেন। যদি আপনি কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা না করেন, আপনি হয়ে যাবেন জালেম। আপনি যদি কোরআন দিয়ে যদি আপনি আপনার সমাজ পরিচালনা না করেন, তাহলে আপনি হয়ে যাবেন হলো কাফের। বলেছেন কে? সমাজ ভাই আমার, এটি আমার ব্যক্তিগত কোনো কথা নয়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পবিত্র কোরআন কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা মায়দার 47 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করে না, বিমা উনসিরা, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, জীবন পরিচালনা করে না, যারা সমাজ পরিচালনা করে না, তারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, তারা হলো চূড়ান্ত ফাসিক। আর ফাসিকের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়? কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 6 নম্বর পারা 5 নম্বর সূরা মায়দা 44 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান লাম তাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করে না, তাদের সমাজ পরিচালনা করে না, তাদের রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওই রাষ্ট্র পরিচালক হলো চূড়ান্ত কাফের। বলেছেন কে? ভয় লাগে আপনাদের বলতে? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, যদি কাল মার্ক্সের মতবাদ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, মাও সেতুংয়ের মতবাদ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যদি দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রের মধ্যে কখনো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যায়? কথা কি পরিষ্কার? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গভীর মনোযোগ, কোরআন কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা মায়দার 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন।
কিছুটা আপনার মানুষ কিছুটা শান্তির মধ্যে রয়েছে। তার কারণ আগে যিনি ছিলেন স্বৈরাচারী শাসক, এই স্বৈরাচারী শাসক সে তার নিজের ইচ্ছা মতো মনের মতো করে সে রাষ্ট্র পরিচালনা করত। নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না হয়, অবশ্যই ওই দেশে, ওই রাষ্ট্রে, ওই সমাজে অবশ্যই জুলুম নির্যাতনের সংখ্যা দেখা দেবে। বলেছেন কে? সমাজে ভাইরা আমার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করার কারণে মানুষের উপর জুলুম করেছে। কত বড় বড় কথা, কত হুমকি ধামকি, ঠিক কিনা বলেন? কথায় কথায় বলতো যারা খেলা হবে, আসো খেলা হবে, তাদের কি আজকে ছায়া দেখতেছেন? সেই আওয়ামী লীগ কোথায়? সেই কাদের কাকা কোথায়? কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সুবহানাল্লাহ বলেন। সঙ্গীত যদি আমি হাসিনা যদি থাকতো যে সঙ্গীত গাইতাম, আমার কি রেয়াজ ছিল? জেলখানায় তো নিবে সোজা করা, ঠিক কিনা? আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন, কথা বলার স্বাধীনতা আছে, আছে না নাই? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যা করেছেন করেছেন, 5 তারিখের আগে করেছেন, 5 তারিখের পরের বাংলাদেশ হলো আলেমদের বাংলাদেশ, 5 তারিখের বাংলাদেশ হলো হক মুমিনদের বাংলাদেশ। চিন্তা করুন, আল্লাহু আকবার। এখন কথা বলার স্বাধীনতা আছে না নাই? সম্মানিত ভাইরা, আমাদেরকে হক কথা বলতেই হবে। ভাইরা আমার, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। সবাই আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। কোরআন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটি নবী রাসূলের একটি দায়িত্ব ছিল। এক, আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদকে তারা প্রতিষ্ঠিত করবে। বলুন সুবহানাল্লাহ। সবাই তো ভাইরা আমার, এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দ্বীন প্রতিষ্ঠা করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজের চাইতে বড় ফরজ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। এই কথাগুলো আমি এবছর ময়দানে বলবো, এই জন্য আপনাদেরকে আগে শোনাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আগে শোনাবো, তারপর ময়দানে, ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার, কোরআন কারীমের মধ্যে নামাজের কথা এসেছে 82 বার। কয়বার? সবাই বলুন, কয়বার? 82 বার। রোজার কথা এসেছে 14 বার। হজ্জের কথা এসেছে মাত্র একবার, তুমি হজ করো। সুবহানাল্লাহ। এরপর রোজার কথা এসেছে 29 বার। সেই কোরআনুল কারীমের মধ্যে জিহাদের কথা এসেছে, দ্বীন কায়েমের কথা এসেছে 917 বার। বলুন আল্লাহু আকবার। নামাজ পড়া যেমন ফরজ, তার চাইতে ফরজের বড় ফরজ হলো দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হওয়া, দ্বীন প্রতিষ্ঠা হওয়ার জন্য চেষ্টা করা, ট্রাই করা। সুবহানাল্লাহ বলেন। কথা কি পরিষ্কার? ভাইরা স্পষ্ট। প্রত্যেকটি নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কোন প্রতিষ্ঠার জন্য? দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ
ওয়াজতানিবুত তাগুত। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক নবী রাসূলকে দুইটি দায়িত্ব দিয়েছি। কয়টি? দুইটি দায়িত্ব দিয়েছি। এক নম্বর দায়িত্ব হলো তারা ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। এবং দুই নম্বর দায়িত্ব হলো তারা তাদের সময় তাদের জাতির মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করবে, আল্লাহর একাত্মবাদের পরিচয় দিবে। এই জন্য আমি প্রত্যেকটি নবী রাসূলকে আমি প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই কাজটি করবে কারা? এই কাজটি করবে তারা যারা দাঁড়িয়া ইলাল্লাহ, যারা দ্বীনের দায়ী, তারা ঠিক কিনা বলেন? যারা দ্বীনের দায়ী তারা এই কাজটি করবে। তার কারণে এখন তো নবী রাসূল নাই, নবী রাসূলের সিলসিলা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেছেন যে আমার পরে আলেম ওলামা হলো আমার উত্তরসূরি, তারা এই দ্বীন ইসলাম জীবন বিধানকে জীবিত রাখবে। সুবহানাল্লাহ। ভাইরা ঠিক অনুরূপভাবে সমাজ বলবো আমার ঠিক অনুরূপভাবে মিশরের একজন দাইয়া ইলাল্লাহ, নাম তার আল্লামা কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? কেউ নাম শুনেছেন? মিশরের জমিনে 19 শতকের দিকে একজন আল্লাহ ওলি ছিল, নাম তার আল্লামা কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাতের বেলাতে তাফসীর লিখতেন আর দিনের বেলাতে দ্বীন কায়েমের আন্দোলনের জন্য ময়দানে আপনার রাস্তায় জিহাদের জন্য তিনি আন্দোলন করতেন। বলুন সুবহানাল্লাহ। তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীর ফি জিলালিল কোরআন, যে তাফসীর না পড়লে কোন আলেম নিজেকে আলেম দাবি করতে পারে না। তাফসীর ফি জিলালিল কোরআন কামেল ক্লাসে পড়ানো হয়। তাফসীর জিলালিল কোরআনের আপনার এত মর্যাদা। তাফসীর ফি জিলালিল কোরআন হলো কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি তাফসীর, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। এত সুন্দর তাফসীর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। গোটা বিশ্বে মোট 152টি ভাষায় তাফসীর ফি জিলালিল কোরআন অনুবাদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মহান আল্লাহর ওলিকে শেষ পর্যন্ত দ্বীন কায়েমের আন্দোলনের জন্য তাকে সেই সময়ে মিশরের তৎকালীন সময়ে সেই বাদশা তাকে 1954 সালে তাকে সর্বপ্রথম কারাবরণ করে, তার অ্যারেস্ট করে কারাগারের মধ্যে আবদ্ধ করে, এরপর বিভিন্ন ভাবে নির্যাতন করে। নির্যাতন করার পরে সেই নির্যাতনের কথা মুখে বলে বর্ণনা করা যাবে না, এতভাবে নির্যাতন করা হয়েছে। শেষ পর্যন্ত 1966 সালে তাকে যখন মিশরের কারাগারে যখন তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে এমন একটি অবস্থায় ঠিক আল্লামা কুতুব শহীদের মতো এর চাইতে আরো বড় জুব্বাওয়ালা টুপিওয়ালা তাকে সরকারি আলেমকে বলা হচ্ছে, নিযুক্ত করা হয়েছে যে তুমি কুতুব শহীদকে কালিমা পড়াও। নাউজুবিল্লাহ। তখন আল্লামা কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার কালিমায় তোমার রুজি জোগায় আর আমার কালিমায় আমার ফাঁসির কাস্টে ঝোলায়। সুবহানাল্লাহ বলেন। মিষ্টি মিষ্টি কথা বললাম, আপনারা খুব ভালো লাগলো। সুর করে কিছু কিছু আপনার মাছের কিচ্ছা, আপনার কি বলা হয়, আমাদের ওই অঞ্চলে এক হুজুর আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আল্লাহুম্মা আমিন। তিনি দেখতাম ট্যাংরা মাছের একটি সুন্দর একটা কিচ্ছা বলতো, আর শ্রোতা শুনতো আর চোখে পানি ঝরঝর করে ফেলত। আমি তো ট্যাংরা মাছের কিচ্ছাও বলতে পারি না, শোল মাছের কিচ্ছাও বলতে পারি না। কোরআন দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক কিনা বলেন? সবাই তো ভাইরা, এই জন্য আমরা কোরআনের ছায়াতলে যতক্ষণ পর্যন্ত আসতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন সুন্দর হবে না। সবাই তো ভাইরা, এই দিনের জন্য যারা যত খেদমত করেছেন, মেহনত করেছেন, প্রত্যেককে জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে।
আর কিয়ামত পর্যন্ত এমনি ভাবে অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে।